हाई फ्रेंड्स आमी अनिमा वेलकम टू माई चैनल अनिमा रान्नाघर। आज के आमी जे रेसिपिटा शेयर करब सेटा हलो गाठी कचु आलू बेगुन दिए कातला माछेर पातला झोल। तो सबार आगे बंधुरा आमार এই চ্যানেলটাকে একটা लाइक कमेंट शेयर सबस्क्राइब अवश्य करबेन। कड़ाई बसिए दिएछि आमी, এটা আমি পুরো সরষের তেল দিয়ে বানাবো। তেলটা আমার গরম হয়ে গেছে। মাছগুলো ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো মাছগুলো আমি তেলে দিয়ে দিলাম। এক এক করে সব মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছগুলোকে আমি লাল লাল করে ভাজবো। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি পাল্টি করে দিলাম। এদিকে আমি আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট করে রেখে দিয়েছি, আর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আমি ছোট করে কেটে রেখেছি। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম মাছগুলো। এমনি করে সব মাছগুলো আমি ভেজে নেব। ফোড়নে দিলাম 5 ফোড়ন, আর আমি যে পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা প্রথমে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর যে আমি গাঠি কচু আলু কেটে রেখে দিয়েছিলাম ওটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। প্রথমে গাঠি কচু আলুটাকে লাল লাল করে ভেজে নেব আমি। এর মধ্যে লবণ দিলাম। লবণটা আপনারা স্বাদ অনুসারে দেবেন, যে যেমনি খান। আর আমি বেগুনও ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি। দেখুন গাঠি কচু আলু আমার ভাজা হয়ে গেছে। এবার যে আমি বেগুনগুলো কেটে রেখেছিলাম বেগুনটা দিয়ে দিলাম। তো বেগুন আলু গাঠি কচু এটা আরও আমি 2 মিনিট ভালো করে ফ্রাই করে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম হলদি পাউডার। এটা দেখুন আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম, আর যে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা করেছিলাম মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে কষাবো। এতে আরও আমি হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ গোলকি পাউডার, হাফ চামচ শুকনো লঙ্কা অ্যাড করলাম। করে এবার মশলাটাকে ভালো করে কষাবো। আর এর মধ্যে আমি হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পাউডার অ্যাড করলাম। করে এটাকে এবার পুরো ভালোভাবে মশলাটাকে কষাতে হবে, যেন মশলাটা কাঁচা না থাকে, কাঁচা গন্ধ না থাকে। যখন মশলাটা পুরো ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। দেখুন এটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে, এবার এর মধ্যে আমি ভাজা মাছগুলোকে অ্যাড করব। তো আমার রেসিপি হলো গাঠি কচু আলু বেগুন দিয়ে কাতলা মাছ দিয়ে পাতলা ঝোল। তো বন্ধুরা আপনারাও ঘরে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। গরম গরম ভাতের সাথে এই পাতলা ঝোল খেতে দুর্দান্ত লাগে, দারুণ স্বাদের খেতে হয়। গাঠি কচুগুলো আমার সব সিদ্ধ হয়ে গেছে। তো আমার এই রেসিপিটা পুরো রেডি। উপর থেকে আমি ধনেপাতা দিয়ে দিলাম। তো গাঠি কচু আলু বেগুন দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল আমার রেডি। তো চলো টাটা বাই বাই, হ্যাভ এ নাইস ডে।